আই এম সরি। কেন? সব কিছুর জন্য। কাল রাতে আমার এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। আমারও। একটা কথা বলবো? আমার এখানে ভালো লাগছে না, চলো কালই ফিরে যাই। তাহলে তার কি হবে? সময় সব ভুলিয়ে দেয়, আমিও পারবো। কিন্তু আমি যে পারবো না। মানে? তুমি রবীন্দ্রনাথের মধ্যবর্তী নিয়ে পড়েছো? মনে নেই। তোমার আমার মাঝখানে একজন নিখোঁজ যুবক শুয়ে থাকবে, যাকে আমি কখনো লঙ্ঘন করতে পারবো না। বেশ তো, ছেড়ে দেবো। তাই তো দিচ্ছি। তবে একটা জিনিস আমার কাছে অনেক অবাক লাগছে, একটা মানুষ কিভাবে তার ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ সমস্ত যোগাযোগের মাধ্যম ডিঅ্যাক্টিভ করে রাখে। একটা মুহূর্তের জন্য কি সে অ্যাক্টিভ হতে পারে না? সেজন্যই তো বলছি, এখানে শুধু শুধু সময় নষ্ট না করে চলো ফিরে যাই। তুমি কি শিওর ও বালিতেই আছে? শেষবার যখন কথা হয়েছিল সে বলেছিল সে বালিতেই আছে। তাহলে কি তুমি জানতে চাওনি ও কোথায় আছে, কোথায় উঠেছে, ওর কন্ট্যাক্ট নাম্বার কি? না, আমি আসলে ভাবতেই পারিনি যে ওকে খুঁজতে আমরা এখানে আসবো। ও জাস্ট আমার লাইফ থেকে শিফট ডিলিট হয়ে যাওয়ার একজন মানুষ। তুমি কেন তাকে আবার? কারণ একটাই, তুমি যাকে শিপ ডিলিট করেছো বলছো, তাকে না পেলে তোমার গোটার জীবন শিপ ডিলিট হয়ে যাবে। গেলে যাবে, প্রতিদিনই তো কত মানুষের জীবন এভাবে নষ্ট হচ্ছে, তাই বলে। আমি তো জেনে শুনে তা হতে দিতে পারি না। তাহলে কি করবে এখন? তাকে কিভাবে খুঁজবে? কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আর বালিতে আমার অনেক পরিচিত লোকজন আছে, আমি তাদেরকে বলবো ওকে খুঁজে বের করতে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। সেটা অসম্ভব। মন থেকে চাইলে সবই সম্ভব।